নাগেশ্বর উপজেলা নারায়ণপুর ইউনিয়ন থেকে বলছি, 3 নম্বর ওয়ার্ড থেকে আমি বলছি। এখানে একটি বাজার আছে। এই যে দেখেন, এখানে এই বাজারটার দুর্ঘটনা দেখেন। একটি রাস্তা না থাকাতে এখানে বাজারঘাট করা অনেক মানুষের সমস্যা। এখানে পারে না গাড়ি দিয়ে যাইতে, পারে না সাইকেল দিয়ে যাতে, এখানে পায়ে হেঁটে বাজার যাইতে হয়। এখানে আমার পিছনের লোকজন দেখেন, এখানে সবাই যায় আমাদের চর অঞ্চলগুলা উন্নয়ন হোক। এই বাজারের নাম হলো উত্তর ঝাউকুটি সরকার বাজার। উত্তর ঝাউকুটি সরকার বাজারে আমি ঢুকতেছি। আবার শোনা যাচ্ছে এখানে জনগণ এবং দোকানদার এখানে ব্যবসা করে এখানে আরাম পাচ্ছে না। কেন আরাম পাচ্ছে না? এখানে বিদ্যুৎ এবং কারেন্ট থাকে না। এখানে দেখি জনগণের কাছ থেকে আমি শুনবো। এটাকে এই বাজারে এখন পর্যন্ত আমরা কোনো বিদ্যুৎ পাই নাই। সরকারের কাছে বিভিন্নভাবে আমরা বিদ্যুতের জন্য আবেদন করছি। আমরা এলাকার নিরীহ গরিব মানুষ এই বাজার বা ইলেকট্রিক একটা লাইনের জন্য খুব আবেদন করছি আপনার মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? ভাই ভালো আছি। আপনার বাড়ি? আমার বাড়ি হলো কালাডাঙ্গা, কৃষ্ণপুর, মাদারগঞ্জ। মাছ কত করে বিক্রি করেন? এখানে পাঙাশ বিক্রি হয় 180 এবং আলাদা অন্য অন্য মাছ যেগুলো আছে সেগুলো 180 এবং 60-এর মধ্যে বিক্রি হয়। আবারও একটি প্রশ্ন করতে চাই, এই বাজারের জন্য আপনার চবটা কি আপনার একটু বলবেন দয়া করে? এখানে হলো রাস্তা নাই, আমাদের আসতে হয় আলক্ষেত অথবা ওই সাম্রাজ্যিক না, আমিও কোনো ভিডিও করি বেড়াই না। শুনে আমি কিন্তু এগুলো ভিডিও করি। বাজার কয়দিন পর পর বসে? 7 দিনে 2বার বাজার লাগে এখানে, দুপুর থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত, শনিবার মঙ্গলবার। আবারও আসলাম, না আসলে নাই। হলো রাস্তাঘাট নাই। সরকারের কাছে দাবি হলো, আপনি সরকারের কাছে এটা আমার দাবি, আপনার মাধ্যমে আপনি এই রাস্তাঘাটগুলো করার আবেদন। একটি দোকানে এখানে আসলাম, দোকানদার কাছ থেকে আমি শুনবো এখানে জিলেবি এবং বোল্ডার এবং পেঁয়াজি এবং খুমরা এখানে পাওয়া যায়। দেখি কোনটা কত করে বেচে। এখানে আসলে নাই একটি দোকানে, এখানে শুনবো এই দোকানের দুর্গতি কি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচাকেনা তেমন একটা হয় না, রাস্তাঘাট নাই, লোকজন আসে না, বিদ্যুৎ নাই, কোনো খবর দেখতে পারে না, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট কাদো হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি। অনেক লাভবান আপনি। লাভবানই, কিন্তু আমরা তো সঠিক সময়ে সঠিক জিনিসগুলো আনতে পারি না। আমাদের নৌকা দিয়ে মালামাল আনতে সমস্যা হয়, নৌকা থেকে এপাশে আবার ঘোড়ার গাড়ি দিয়ে আনা লাগে, ক্যারিং খরচটা বেশি হয়ে যায়।